হ্যাঁ ভাবছি একটু মালপোয়া করব। হ্যাঁ মালপোয়াটা একটু খাবারটা দেরি করে করব ভাবছি। কটা বাজে এখন? এখন বাজে 10টা 5। খাবার করবে কখন? যে মালপোয়াটা করব কখন? সন্ধ্যের থেকে টিউশন দেখলে গেল 9:30। এবার করব কটা বাজবে করতে করতে? 11টা বাজবে। হ্যাঁ 11টার সময় তো খাই করবো তাহলে একটু দেরি করে হবে। হ্যাঁ রাত্রের রুটিটা ভেজে দিও। হ্যাঁ দেবো তো, এক্ষুনি দেবো, দাঁড়া ভেজেই দিচ্ছি। ঠিক আছে। বলছি কি যে কোনটা করছো, রসটা না শুকনোটা? না রসটা করবো না, রসটা করতে গেলে এখন ঝামেলা আছে অনেক। কি বলো তো, চিনির শিরা বানাতে হবে তারপর, বা গুড়ের শিরা বানাতে হবে। শুকনোটা করছি। ঠিক আছে তাহলে বন্ধুরা, এখন বাজে রাত 10টা 5। আমার টিউশন গেলে 9:30টার দিকে। উঠে চা খেলাম, সন্ধ্যের চা আমরা খেয়েছি 9টা 9:30টার দিকে। এবার ভাবছি মালপোয়া একটু করবো। সারাদিন রান্না বান্না কাজকর্ম করতে করতে সারাদিনটা যায়। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, টিউশন চলে আসে। এবার পিঠে বানাবো কখন? এখন একটু করে নিই, আজ রাতে খেতে একটু দেরি হবেই। এই জন্য মেয়ের বাবাকে বলে এসেছি, এই না মেনে গেছে। তাহলে চলুন এবার মালপোয়াটা করে নিই, গোলাটা বানিয়ে নিই সবার আগে। এখানে আমি মালপোয়ার জন্য গোলা রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়েছি সুজি, পুরোটা দেখানো হয়নি আপনাদের। এখানে 2 কাপ সুজি দিয়েছি, আর 1.5 কাপ ময়দা দিয়েছি, আর দিয়েছি ঝোলা গুড় যেটা। এবার দেব সামান্য মৌরি। আর মৌরি ছাড়া কি মালপোয়া হয়? মৌরির সেন্টেই মালপোয়ার টেস্টটা একদম অন্যরকম হয়ে ওঠে। এবার আবার ভালো করে একটু মিশিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। আর গুলাটা দেখুন, বেশি পাতলাও না একদম ঘনও না। দেখুন নিজে নিজে ফুলে উঠেছে আর সুন্দর ছেড়ে গেছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমি 1/2 কাপ আতপ চালের গুঁড়ো মিশিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। প্রথম পিঠেটা মেয়ের বাবার জন্য নিয়ে যাই, বলেছিল বানিয়ে গরম গরম একটা দিয়ে আসি। হ্যাঁ গো, এই না, হ্যাঁ তুমি খাবে বলেছ। হ্যাঁ একদম, দেখো কে দেখো তো, মা বানাতো আরো সুন্দর হতো জানো, সাইড দিয়ে আবার ডিজাইন হয়ে যেত নিজে নিজে। এটা গরম, দেখো আস্তে। কি কম হয়েছে বলো? কিছু কম না, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। ভালো হয়েছে তাহলে না? তাহলে বানাই গিয়ে বাকিগুলো। হ্যাঁ একটু নুনও দিয়েছো না? হ্যাঁ নুন দিয়েছি। ভালোই লাগে, উগুলো মিষ্টি হলে গা গুলায়। আর তোমাদের জন্যই তো, মা বাবা তোমার সুগারের জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি। শোনাই, তোকে দেবো একটা মালপোয়া? খেতে ইচ্ছা হচ্ছে বাট খিদে নেই। হ্যাঁ চাউমিন খেয়েছো তো একটু আগে, খিদে থাকবে কোত্থেকে? ঠিক আছে তাহলে খেতে ইচ্ছা করলে বলিস, বানাচ্ছি। হ্যাঁ আমাদের এখানে তো আর ঢেকি নেই, মেশিনের চালের গুঁড়ো একদম ভালো হয় না পিঠে। আর ঘরে পাটাই করে নিলে সুবিধা হয়, কিন্তু সময়ও নেই, সময়ের অভাব। বন্ধুরা সব মালপোয়া কমপ্লিট বানানো, এটা লাস্ট একদম ছোট্ট হয়েছে দেখুন। আর এই যে কমপ্লিট পুরো। ভূতের মতো বসে আছো কেন? পুরো ভূতের মতো হয়ে আছে দেখো। এই নাও মালপোয়া খাও, 1 থালা মালপোয়া তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি, খাও এবার বসে বসে।
মালপোয়া খাই। হ্যাঁ, রাত্রে রুটি রুটি করবো না। দেখতে হ্যাঁ, সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। খুব সুন্দর বেশ ইয়ে হয়েছে। নরম হয়েছে না? খেয়েছো তো একটা, নরম হয়েছে তো? নরম হয়েছে। হ্যাঁ সোনাই সব খেয়ে নিচ্ছে বাবা। ওকে নো প্রবলেম। খা। আমার খিদেই নেই। খিদে নেই? আমার তো খিদেই নেই। কি খেয়েছো? চাউমিন। এই জন্য খিদেটা নেই। চাউমিন খেয়েছি। তা কি রুটি করবো না নাকি? বাবা মুড়ি আর পেঁয়াজি খেয়েছি। কি রুটি করবো না নাকি? রুটি করবো না? হ্যাঁ ইচ্ছা নেই? হ্যাঁ ইচ্ছা আছে তো। ওফ, আমার মা এত সৎভাবে কথাটা বললো। মনে কোনোদিন মিথ্যে কথা বলেছো? না একদমই বলি না আমি মিথ্যে এই কথা, প্রথম বললে। এই প্রথম বললামও না। বললাম। ঠিক আছে রুটি করছি এবার। কি রুটি খাবে না? সত্যি খাবে না? আমি কিন্তু ইয়ার কি করলাম। मन में हाँ? लड्डू फूटा हाँ फूटा। খাবো না, একটু চাউমিন খেয়ে নাও। রুটি করবে না কথা শুনে। আবার চাউমিন খাবে? আমি কালকে কি খাবো? তোমার কোনটা ইচ্ছে, রুটি না করা না আমি কিছু না খাই এটা? তোমার যেটা ইচ্ছা, মানে রুটি খেলে রুটি দেবো, চাউমিন খেলে চাউমিন দেবো। আর কি বললে খাবে না, রুটি খাবে না, আমি বুঝেছি তুমি কিছুই খাবে না, খিদে নেই তার মানে, এই জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। একদম দেখুন মালপোয়া খেয়ে যাচ্ছে বসে, মালপোয়ার থালা সামনে নিয়ে এবার মালপোয়া খাওয়া হচ্ছে। না খাচ্ছি এই কারণে হ্যাঁ এটা অতটা মিষ্টি হয়নি, সত্যি কথা। হ্যাঁ সত্যি মিষ্টিটা কম করে দিয়েছে একদম, যাতে খেতে পারে। খেতে ভালো লাগে। আর খারাপ লাগে না, সবাই পিঠে খাবে, ও খেতে পারবে না, যার জন্য কম করে দেওয়া। তাহলে আজকের মালপোয়া রেসিপি দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালপোয়া পাটিসাপটা এগুলো সবাই জানে, এখন কমন, এগুলো ঘরে ঘরে বানাতে পারে। তাহলে আজকের ভিডিও কেমন এটা লাগলো? না, হ্যাঁ দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। দুধ চা দিয়ে না? হুম। হ্যাঁ তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।